বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের সুন্নাহ কথা এসপি ইসলামিক ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা পবিত্র কুরআন, হাদিস, ইসলামের ইতিহাস এবং ইসলামী জীবনধারার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। আপনারা আমাদের সাথে থাকুন, ইসলামের জ্ঞান বৃদ্ধি করুন এবং আল্লাহর নৈকট্য লাভ করুন। আজকের আলোচনার বিষয় হলো দান করার ফজিলত ও তার উপকারিতা। প্রিয় দর্শক, আমাদের প্রতিদিনের আয় উপার্জন থেকে সামান্য হলেও যদি আমরা আল্লাহর পথে দান করি, তবে সেটি আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে অত্যন্ত কল্যাণকর হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর পথে যা কিছুই ব্যয় করো না কেন, তিনি তা পরিমাণ প্রতিদান দেবেন। সূরা সাবা আয়াত ৩৯। এখানে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, তার পথে ব্যয় করা কোনো কিছুই ক্ষয় হয় না, বরং তার প্রতিদান বাড়িয়ে দেন। হাদিসের আলোকে দানের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমদের সাহায্য করে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সহিহ বুখারী হাদিস নং ৬০০৭। তদুপরি যে কেউ দান করে গরিব, দুঃখী, বিধবা বা মসজিদ মাদ্রাসার উন্নয়নে সাহায্য করে, সে আল্লাহর নৈকট্য লাভ করে। এটি আমাদের জন্য কত বড় মর্যাদা ভাবুন। দান করার উপকারিতা। দান আমাদের রিজিক বৃদ্ধি করে, পাপ মোচন ও অন্তর পবিত্র করে। গরিবের দোয়া আমাদের জীবনে অশেষ কল্যাণ বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান কিয়ামতের দিন ছায়া হিসেবে কাজ করে। তিরমিজি হাদিস নং ৬০৪। তাই আসুন আমরা প্রতি মাসে আয়ের একটি অংশ আল্লাহর পথে ব্যয় করি। এতিমখানা, মসজিদ, মাদ্রাসা এবং গরিব দুঃখীদের জন্য আমাদের সাহায্য তাদের জীবনে স্বস্তি আনবে এবং আমাদের আখিরাতের পাথেয় হবে। আপনাদের সবাইকে এই মহান কাজে এগিয়ে আসার আহ্বান জানাই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।